আজকের এই মাহফিল অনেক লোকের জন্য জীবনের শেষ মাহফিলও হতে পারে। যেরকম পারে কি পারে না। কোরআনের ময়দান আমরা কিচ্ছা কাহিনী দিয়ে নষ্ট করে ফেলেছি, আজে বাজে গাল গল্প দিয়া, কৌতুক দিয়া, হাসি তামসা দিয়া কোরআনের ময়দানটাকে আমরা নষ্ট করে ফেলেছি কিনা জোরে কোন ভাইরা আমার। কোরআনের ময়দানে মানুষ তৈরি করা যায়, মানুষকে জান্নাতের পথ দেখানো যায়। যেখানে জান্নাতের পথ দেখাবার আলোচনা হয় সেখানে কি হাসি তামসার কোনো ব্যাপার থাকা উচিত? যেরকম থাকা উচিত নাকি? অথচ এক একটা মাহফিলে কত কৌতুক হয়, কত গান হয়, এক একটা সিনেমার গান আছে না যেরকম জারি গান, মাজার শরীফের গান, বিভিন্ন জায়গার গান তুলে তুলে আবার গানের এরকম রিহার্সেল পর্যন্ত করা হয়। বক্তাও নাচে, শ্রোতারাও নাচে, সবাই নাচে। কিছুদিন আগে আবুল সরকারও, যেরকম ঠিক না, কিছুদিন আগে আবুল সরকারও নাচেন, নাচতে নাচতে জেলখানায় যখন নাচতেছে, কথা ঠিক না? তৌহিদি জনতা 20 কোটি মুসলমানদের দেশে এখন নেটের দুনিয়ারে বন্ধু, এখন ইন্টারনেটের দুনিয়া। এখানে আজেবাজে কথা বলে বেশি দিন পার পাওয়া যাবে না। কে কোন জায়গা থেকে ভিডিও করে অডিও করে সেটা আবার ফেসবুকে ছেড়ে তোমার 12টা বেজে দেবে, কথা ঠিক না ব্যাঠি? সুতরাং ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার সবকিছু সাক্ষী হবে পরকালে, রেকর্ড হচ্ছে সব জায়গায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রেকর্ড যন্ত্র আল্লাহর পক্ষ থেকে অনেক আগেই চালু হয়ে গেছে, মানুষের মধ্যে কেবল আসছেন। আল্লাহ পাক বলছেন ও নেতা, মনে আছে নাকি? ইয়াসিন, আল্লাহু আকবার। ও নেতা, এই নেতা বলে কে ডাক দিছে? আল কোরআনুল হাকীম, এই মহাগ্রন্থ আল কোরআনের কসম খেয়ে বলছি। এই কসমটা কে গাচ্ছেন? এই সূরাটা কখন নাযিল হয় তাকে জানেন? শুনলে তো মজা লাগবে আপনাদের, বলবো। যে সময় মক্কার লোকেরা বলতো মুহাম্মাদের কথাবার্তা শুনে, তার বক্তৃতা শুনে মনে হচ্ছে মুহাম্মদ এই সৌদি আরবের নেতা হওয়ার চাই। আরে মুহাম্মাদের মতো লোক নেতা বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওই কিসের নেতা? টাকা নাই, পয়সা নাই, ভাত নাই, চাউল নাই, না খায় থাকে, একবেলা খায় আর একবেলা খায় না, তাই বলে হবি দেশের নেতা। মুহাম্মদ ভালো মানুষ ঠিকই, কিন্তু নেতা হওয়ার যোগ্যতা নাই। নেতা হওয়ার যোগ্যতা আবু জেহেলের নেতা হয়ে গেছে, নেতা হওয়ার যোগ্যতা আবু সুফিয়ানের নেতা হয়ে গেছে, নেতা হওয়ার যোগ্যতা ওতবা নেতা হয়ে গেছে, নেতা হওয়ার যোগ্যতা সাইবা নেতা হয়ে গেছে, অমুক তমুক নেতা হওয়ার যোগ্যতা আবু লাহাব নেতা হয়ে গেছে। এতগুলো নেতা থাকতে মুহাম্মাদের মতো লোককার নেতা বানানো সম্ভব নয়। আল্লাহ পাক সূরা নাযিল করে দিয়ে বললেন ও নবী, তোমাকে দুনিয়ার এই শয়তানগুলো নেতা বলে মানে না, কিন্তু আমি আমার কোরআন নাযিল করেছি, এ কোরআনের কসম খাইয়া বলতেছি তুমি আমার চোখে নেতা। ওয়াল কোরআনিল হাকীম, বলেন ওয়াল কোরআনিল হাকীম। আল্লাহ পাক বলছেন আমি আমার কোরআনে হাকিমের কসম করে বলতেছি। আমি আল্লাহ এমনিতেই বললেই তো হয়, তারপরও কসম করে বলতেছি, ইমফেসিস মোডে বলতেছি, তাকিদ দিয়ে বলতেছি, ওগো মুহাম্মদ, দুনিয়ার মানুষ তোমাকে নেতা বলে মানে না, মন খারাপ করো না, আমি আল্লাহ তোমাকে নেতা বলে নির্বাচিত করেছি। তুমি একদিকে নবী আর একদিকে তুমি হলো মানবতার নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিকে তুমি নবী আর একদিকে মানবতার নেতা তুমি। আমি তোমাকে নেতা বলে মেনে নিলাম, নেতা বলে স্বীকৃতি দিলাম, নেতা বলে কবুল করলাম গো নবী, মন খারাপ করো না। ইন্নাকা লামিনাল, বলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। গাহে বুলবুল, বলেন গাহে বুলবুল বাগিচায় শোনো সকল ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন রিমঝিম আজিম, বলেন রিমঝিম, আমার সাথে বলে গান, রিমঝিম আজিম বৃষ্টি ঝরে, আবার বলেন রিমঝিম আজিম বৃষ্টি ঝরে, মধুর তানে গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ,
সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে আল্লাহর নবীকে পরিচয় করে দিচ্ছেন বিশ্ববাসীর সামনে। মক্কা লোকেরা বলল, নেতারা বলল, তোমাকে তো নবী মানি না। আমার নেতা মানা তো আরো দূরের কথা, তোমাকে তোমরা নবী হিসাবেই মানে না, নেতা তো মানবই না। আল্লাহ পাক বললেন, নবীজি ওদের কথাই মন খারাপ করো না, আমি তোমাকে নেতা বলে স্বীকৃতি দিয়েছি। তুমি যে নেতা, আরশে আজিমের সিদ্ধান্ত অনুযায়ী তুমি নেতা। বলেন তো, আল্লাহ যাকে নেতা বানায়া দিয়েছে তার নেতাগিরি আর কেউ ছাড়াতে পারবে? আপনারা তো দুনিয়ার নেতা বানান, কিন্তু নবীকে নেতা বানিয়ে দিয়েছে কে? আল্লাহ যাকে নেতা বলে বানায়া দিলেন, সাব্যস্ত করে দিলেন, তার বিরুদ্ধে আর কথা বলে কোনো লাভ হবে না। ইন্নাকা লামিনাল মুরসালিন, ও নবী আমি শুধু নেতাই বানাই নাই, তুমি তো নেতা, এটা ঠিক, ও নেতা আমি বানালাম, পাশাপাশি তোমাকে নবুয়তের দায়িত্ব দিয়া রাসূলুল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। একদিকে তুমি নেতা, বলেন একদিকে তুমি জনসমাজের নেতা, বিশ্ব নেতা, যারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রথম কথা হলো, হে নবী আপনি নেতা। ইয়াসিন, ইয়া সাইয়্যিদ, ইয়াসিন মানে ইয়া সাইয়্যিদ, হে নেতা। দ্বিতীয় নম্বর আল্লাহ এবার ঘোষণা দিচ্ছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, ওগো নবী এরপরে তোমাকে আমি আমার রাসূল বানালাম। তুমি নেতা, তুমি রাসূল। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, ওগো নবী আমি আল্লাহ যে রাস্তা দিয়েছি ইসলামের রাস্তার উপরে তুমি অবস্থান নিয়েছো। তোমার চলাটা, তোমার অবস্থান করাটা সঠিক, তুমি সঠিক পথে আছো। সবার পথ ভুল, তোমার পথটাই সঠিক। যেহেতু তোমাকে কোরআন দিয়েছি হাতে, কোরআন হাতে নিয়া কোরআনের ময়দানে যারা থাকবে তারাই সঠিক পথের লোক। আর কোরআন বাদ দিয়ে রাজনীতি যারা করবে তারা বিভ্রান্ত, তারা ব্যাঠিক পথের লোক, তারা সঠিক নয়, তারা সঠিক নয়, তারা সঠিক নয় ঘোষণাকার। যেহেতু নবী আপনি কোরআন নিয়ে ময়দানে আছেন, এই ময়দানের নেতৃত্ব দিতে চান কোরআন দিয়া, কি দিয়া জোরে কোন? ময়দান চলবে কোরআন দিয়া, দেশ চলবে কোরআন দিয়া, সংসদ চলবে কোরআন দিয়া, আদালত চলবে কোরআন দিয়া। যেহেতু এই কাজের আন্দোলনে আপনি আছেন, আপনি সঠিক পথে আছেন। আর এই পথে যারা থাকবে না তারাই ব্যাঠিক পথে চলে গেল, নষ্ট হয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলছেন, তানজিলাল আজিজির রহিম, ও নবী এ কোরআন ওরা বলতেছে এটা মুহাম্মদ বানায়। মক্কা নেতারা বলল, কাবা শরীফে মিটিং করছে, বুঝলেন কোন জায়গার মিটিং? কাবা শরীফে দরবার করে বলল মুহাম্মদ কোরআন বলতেছে, আর বলতেছে কোরআন নাকি আসমান থেকে আসে। কিসের আসমান থেকে আসে? এটা মুহাম্মদ কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে কোরআন বসে থেকে বানায়। নাউজুবিল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বলছেন, নবীজি ওদের কথায় মন খারাপ করার দরকার নাই। ওকে নবী আমি ঘোষণা দিচ্ছি, কোরআনটা কে তৈরি করে? তানজিলাল, বলে তানজিলাল আজিজির রহিম, এ কোরআন নাজিল হয়ে গেছে রব্বুল আলামিনের কাছ থেকে। এ কোরআন মুহাম্মাদের হাতের বানানো নয়, এ কোরআন কোন জিনিস দ্বারা বানানো নয়, এ কোরআন কোন মানব কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের হাতের তৈরি নয়। এ কোরআনটা তৈরি হয়েছে কার হাত দিয়া? আরো জোরে বলুন, কার হাত দিয়া? আল্লাহ পাক বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিন যিনি, তিনি এই কোরআন নাযিল করেছেন। আর রব্বুল আলামিন যাকে নেতা বানালেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। বিশ্ব জগতের নেতা একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা বলি তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কেন বলি তাকে জানেন? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা কেন বলি? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি এই বিশ্বের একটা বাংলাদেশ নয়, এই বিশ্বের শুধু এই পৃথিবী নয়, এর
এরকম অসংখ্য পৃথিবী আমি তৈরি করেছি, অসংখ্য রাজ্য তৈরি করেছি। আলামিন শব্দের অর্থ কি? আলাম মানে একটা দুনিয়া। আলাম মানে কি? আলাম কিন্তু এক বচন, আলামিন হলো বহু বচন। একটা দুনিয়াকে বলা হয় আলাম, আর বহু বচনকে বলা হয় আলামিন। তাহলে আল্লাহ পাক বললেন, নবীজি তুমি কিন্তু শুধু এই পৃথিবীর নেতা নয়, তোমাকে আমি নেতা বলে বানালাম। যতগুলো জগৎ বানিয়েছি সবগুলো জগতের একমাত্র নেতা হলো তুমি। হতে বলবেন হুজুর আল্লাহ পাক এই দুনিয়া ছাড়া আরো কি অন্য জগৎ আছে কিনা? নবী আমার বলছেন, একটা হাদিস শোনেন, আপনাদের শরীর কাঁপে যাবে, আপনাদের শরীরটা কাঁপে যাবে। নবী আমার বলে, এমন অনেক জগৎ আছে রে, এমন অনেক জগৎ আছে রে, যেই জগতে আদমের মতো আদম আছে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম হাদিস আছে না, পড়েন নেই? এটা হাদিস। এমন অনেক জগৎ আছে, আদমের মতো আদম আছে, মুসার মতো মুসা আছে, ইব্রাহিমের মতো ইব্রাহিম আছে, ঈসার মতো ঈসা আছে। শুধু নিজের কথাটা বললেন না যে মুহাম্মাদের মতো মুহাম্মদ আছে, এই কথা কিন্তু বললেন না, শুধু বললেন আদমের মতো আদম আছে। আমরা হলাম এই আদম যার স্ত্রীর নাম হলো হাওয়া, যার স্ত্রীর নাম, এটা এই বর্তমান পৃথিবীর আদি পিতা আদম আলাইহিস সালাম। কিন্তু বিশ্বনবী বলেন ওই একটা আদমে আদম না, আরো আদম। ও সেই আদমগুলো সেই পৃথিবীর সেই জগতে তারা আদি পিতা হতে পারে, কিন্তু এই পৃথিবীর আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম। তাতে কি বুঝতে পারেন? পৃথিবী একটা না আরো আছে, মানুষের এই পৃথিবী একটা না আরো আছে, আরো আছে বলেই তো আল্লাহ পাক বললেন, ওগো নবীজি যে দুনিয়ায় তুমি মায়ের পেট থেকে বের হলে এই জায়গার তো নেতা বানালাম, পাশাপাশি এরকম আরো যত জগৎ আমি তৈরি করেছি সবগুলো জগতের তোমার এই নেতা বানায়া দিলাম। তাহলে নবীর পাওয়ার কতগুলো! ভাইরা আমার, সাহাবারা মাঝে মধ্যে প্রশ্ন করতেন, নবীজি মাঝে মধ্যে আপনাকে দেখা যায় না, কোথায় যান? দেখা আপনি কোথায় যান? নবী আমার সংক্ষিপ্ত বললেন, মাঝে মধ্যে আমি দাওয়াতি কাজে চলে যাই। তাহলে কোথায় যায় বোঝেননি আপনারা? দাওয়াতি কাজে কোথায় যায়? ভাইরা আমার, মেরাজ হলো 27.5 বছর ধরে। কত বছর? 27.5 বছর। অথচ বিশ্ব নবীকে কিন্তু আল্লাহ পাক নিয়ে গেছিলেন শুধু কিছু দৃশ্য দেখাবার জন্য। এতদিন সময় লাগে নাকি? এতদিন সময় লাগে? মুফাসসিরগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, যারা স্কলার তারা বলেন 27.5 বছরে যতগুলো জায়গা তিনি নবী হয়েছেন, যতগুলো জায়গার রাসূল হয়েছেন, যতগুলো জগতের তিনি নেতা হয়েছেন, সবগুলো জগতে দায়িত্ব পালন করায়া তারপরে ফেরাইয়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলা হয়। এই পৃথিবী শুধু বিশ্ব নয়, বিশ্ব মানে এরকম পৃথিবী, এই যে সূর্যের চারদিকে যে গ্রহগুলো আছে না, যেরকম ভাইরা আমার, বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়ার সব জগতের, আসমানের ভেতরকার সব জগতের, এই যে সূর্যের চতুর্দিকে কিছু গ্রহ আছে না, কি কি গ্রহ বলেন তো? হ্যাঁ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, নেপচুন, প্লুটো আছে না পৃথিবী আছে। আরো কিন্তু আবিষ্কার হচ্ছে, আরো বলে আছে, অসংখ্য গ্রহ আছে, আর একটা সূর্য কিন্তু নয়। বিজ্ঞানীরা বলছেন, আমেরিকার নাসা বিজ্ঞানী যারা, তারা বলেছেন এই মহাশূন্যের ভিতরে একটা সূর্য থেকে পাগল হলে হবে না, এরকম কোটি কোটি সূর্যের অস্তিত্ব দেখা যায়। কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি সূর্যের সৌরমণ্ডল আছে। একটা সূর্যকে সৌর বলা হয়, আর ওই সৌর মানে সূর্য, এই সৌরমণ্ডল মানে এরিয়া। একটা সূর্যের একটা নির্ধারিত এরিয়া থাকে, সেখানে তারকা থাকে, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ। এই পৃথিবীর উপগ্রহ একটা আছে, তার নাম কি? চাঁদ। চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। অসংখ্য গ্রহ উপগ্রহ নিয়ে একটা সূর্য থাকে। কোটি কোটি সূর্য যদি হয়, কোটি কোটি গ্রহ আছে কিনা? কোটি কোটি উপগ্রহ আছে কিনা? কোন গ্রহে মানুষ আছে, কোন গ্রহে ওই আদম আছে, কোন গ্রহে ওই মুসা আছে, আমরা কি জানি নাকি? কিন্তু বিশ্বনবী মেরাজে গিয়া সারা মহাশূন্যের ভিতরে যতগুলো গ্রহ আছে রে, যতগুলো উপগ্রহ আছে, যতগুলো তারকা মণ্ডলী আছে, যতগুলো চাঁদ সূর্য আছে, সবগুলো এলাকা সফর করে তারপরে বাড়ি এসেছে। আমার নবী যে বিশ্ব নবী, এই কথাটা আমরা স্বীকার করি অথবা না করি, কিন্তু আল্লাহ পাক বলে, নবীজি আমি আল্লাহ তোমাকে আমার বিশ্ব জগতের, জোরে কোন কি,
বিশ্ব জগতের আমি তোমাকে নেতা বানায়া দিলাম, বিশ্ব জগতের রাসূল আমি তোমাকে বানায়া দিলাম। মক্কার কয়টা ক্যালমেট মার্কা শয়তান তোমাকে পছন্দ করা না করার মধ্যে কিছু আসে যায় না। বাংলাদেশের কিছু ক্যালমেট, কিছু জালেম, বাংলাদেশের কিছু শয়তান, কিছু সুদখোর, কিছু ঘুষখোর, কিছু লুটেরা, কিছু ধর্ষণকারী, কিছু চাঁদাবাজ আছে নাই যেরকম, কিছু অন্যায়কারী, কিছু অপরাধকারী, কিছু অপকর্মকারী, এই লোকগুলো তোমাকে সহ্য করুক বা না করুক তাতে আসে যায় না। আমি আল্লাহ পাক তোমার সম্মানকে সারা বিশ্বময় ছড়িয়ে দিয়েছি। আল্লাহ পাক তাকবীর।